হলদিয়ার ক্ষুদিরামনগরে দাঁড়িয়ে রয়েছি, আর আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন হলদিয়ার ভূমিপুত্র তপন শেঠ, আমাদের বন্ধু এবং শিল্প নির্দেশক। বিভিন্ন সিনেমায় শিল্প নির্দেশনা দেন, তার পরিচয় আপনারা জানেন। তপন, কলকাতায় ছিলে তুমি, তোমার কলকাতায় একটা বড় পুজো ছিল, সেখানে তুমি কাজ করার পর এখানে এলে। এখানে এসে তো একদম চমকে যাচ্ছি আমরা। আজকেই মণ্ডপটা খুলেছে, এইরকম রাজবাড়ি তৈরি হয়েছে, দারুণ তো। এক ঝলক দেখাও রাজবাড়িটা। তপন, কেমন আছো তুমি? দাদা ভালো আছি, খুব ভালো আছি। আমি গতকাল ছিলাম বরিশা সার্বজনীনে, আজকে আছি মাননীয় সাংসদ লক্ষণ শেঠের পুজো প্যান্ডেলে, কারণ এটা আমাকে আগামীকাল হ্যান্ড ওভার করতে হবে। কি দেখবো আমরা এখানে? কি দেখবে বলতে আরিফদা, আমি একদম সর্বতভাবে আমি এবং আমার সহযোগী যারা ছিলেন সবাই মিলে চেষ্টা করেছি হলদিয়াবাসীকে নতুন একটা কিছু দেওয়ার জন্য। সেই গ্রামের বাড়ি থেকে শুরু করে যে আমরা সাবজেক্টের নাম রেখেছি আবহাওয়া। হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো। আমরা একটু আগের দিকে যদি যাই তাহলে দেখবো আমরা কিছু গ্রামের বাড়ি, সেখানে নানান রকম শাক সবজি, লেবু, ফুল ফল সব হয়ে আছে। সেখানে টালির বাড়ি, খড়ের গাদা এইসব আছেই। এই যে টালের বাড়ি, শাকসবজি তো ফুলে রয়েছে, লঙ্কা ফুলে রয়েছে। হ্যাঁ একদম, পুঁই শাক আছে, হলুদ গাছ আছে, ঢেঁড়স গাছ আছে, তারপর আম গাছে আম হয়ে আছে। তো আমরা চেষ্টা করেছি একটা গ্রামীণ পরিবেশ শুরু করতে, চেষ্টা করেছি। তারপরে আমরা চলে আসব একদম আদি কলকাতার পুরানো বাড়ি, যেটা 150-200 বছরের পুরানো বাড়ি, সেটাও আপনারা দেখতে পাবেন হলদিয়াতে এই পুজো প্যান্ডেলে এসে। তারপরে দেখতে পাবেন অত্যন্ত আধুনিক কিন্তু সময়োপযোগী কলকাতার সাথে বা তথা ভারতবর্ষের সাথে লন্ডনের যে যোগাযোগ ছিল তার আদলে আমরা বেশ কিছু বাড়ি বানিয়েছি, সেটাও আপনারা দেখতে পাবেন। সেই বাড়ির মহিমা, সেই বাড়ির কালার আপনাদেরকে আকর্ষণ করবেই করবে। আপনারা যদি এই পুজো প্যান্ডেল না দেখেন তাহলে কিন্তু বড় কিছু হারাবেন, এটা আমি বলে দিতে পারি। তখন তোমার কাছে চ্যালেঞ্জ ছিল এই কাজটা? তো হ্যাঁ, আমার কাছে সত্যি চ্যালেঞ্জ ছিল। তার কারণ আমি 20 বছর পরে হলদিয়ায় ফিরে এসেছি। ফিরে এসে আমাকে নিজে প্রমাণ করার যে আমি কি কাজ জানি এবং কতটা জানি, সেটা প্রমাণ করার একটা বিষয় ছিল। দরজাগুলো কি একেবারে অরিজিনাল কাঠে? তো দর্শকই বলবেন যে আমি পাস করেছি কি ফেল করেছি। তখন এই দরজাগুলো কি অরিজিনাল কাঠে? হ্যাঁ, পুরো অরিজিনাল কাঠেরই বানানো হয়েছে আমার। আর এই গাছগুলো তো একেবারে লাইভ। একদম, গাছগুলো লাইভ এবং এই প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে আমরা গাছগুলো বসিয়েছি এবং প্রায় এই গাছই আমার প্যান্ডেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বিদ্যুৎ চমকাচ্ছে তখন, এখনো কিন্তু আকাশের পরিবেশ ভালো না। হ্যাঁ, ভালো না যাবো তখন? হ্যাঁ, যেতে পারি, কিন্তু ভালো না হলেও কিছু করার থাকবে না, প্রকৃতির উপর তো কারোর হাত নেই। কিন্তু আমরা লড়াই করেছি, দীর্ঘ 2 মাস ধরে লড়াই করে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি যে আমরা হলদিয়াবাসীকে নতুন কিছু দিতে পারবো, আশা রাখি দিতে পারবো। অসাধারণ তখন এর কাজ করা, ভেতরটা ইন্টেরিয়রটা তো অসাধারণ গো। ভেতরে আপনার যখন মন্দিরে ঢুকবেন বা প্রবেশ করবেন, মন্দিরে দেখবেন উপরে মানে যে কড়ি কাঠ থাকে, কড়ি কাঠের আদলে আমরা টপ বানিয়েছি, মানে ছাদটা বানিয়েছি। এবং এই চিত্রকলাগুলো, হ্যাঁ, গণেশ পাইন আর রবীন্দ্রনাথ ঠাকুর এদের ছবি, সমস্ত আঁকা ছবি আমরা লাগিয়েছি। আর এই বাড়ি, এটা কি, এই যে এটা আমরা একটা যেহেতু ঠাকুরের পাশে যে জায়গাটা, একটা রাজবাড়ির আদলে আমরা কিছু জিনিস লাগিয়েছি যাতে মাকে আরো দেখতে সুন্দর লাগে। আপনারা আসুন, দেখুন, খুব সুন্দর লাগে। শেষ মুহূর্তের কাজ চলছে, তাই না? হ্যাঁ, শেষ মুহূর্তের মায়ের প্রস্তুতি চলছে। বাহ, এখন থেকে অনেকেই আসছেন। হ্যাঁ, এখন থেকে দর্শক। কেমন লাগছে আপনার? খুব ভালো। বাড়ি কোথায়? চিরঞ্জীবপুর। এখানে বাজার করতে এসেছেন নাকি? না, তাহলে ঠাকুরের সাজানো হচ্ছে, ওটা দেখতে। কি নাম আপনার? মিনতি নায়ক। বাহ, দারুণ কাজ হচ্ছে। তখন একটা জিনিস বলো, এই 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 ওপরটা কি দিয়ে তৈরি করা হয়েছে? এই ওপরটা আমরা কড়িকাঠ, যেরকম পুরোনো দিনের বাড়ির সময় ছিল কড়িকাঠ দিয়েছি, আমরা চাঁদুয়া দিয়েছি, যাতে সেই পুরোনো দিনটার ফিল আমরা পেতে পারি। সেই কারণেই আমরা এই আদল দিয়েছি। সিসিটিভি ক্যামেরাও রাখা আছে? হ্যাঁ, রাখা আছে, যাতে দর্শকদের গতিবিধিটা। এই যে আলোগুলো কি প্রাচীন আলোগুলো আমরা রেখেছে? হ্যাঁ, এই আলোগুলো অ্যাকচুয়ালি আমরা বলি ওয়ালগিরি, এটা আমরা অ্যান্টিক ওয়ালগিরি ইউজ করেছি। আমি এটা কলকাতা থেকেই এনেছি। আচ্ছা, আচ্ছা, এই যে দরজার যে এগুলো রংগুলো করেছে, হ্যাঁ, এই যে দরজার রং, এগুলো মরিচ গ্লাস বলি আমরা। এটা আগেকার দিনের বাড়িতে সমস্ত মরিচ গ্লাসের এরকম ডিজাইন হতো। আলো পড়লে তো ভীষণ সুন্দর লাগবে, লাল নীল সবুজ হলুদ ব্যাপারটা ভীষণ ভাবে খুলবে। আচ্ছা, মানুষ ঢুকবেন কোনটা দিয়ে? মানুষ, আপনি সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন ওখান থেকে মানুষ ঢুকবেন, মায়ের দর্শন করবেন এবং চারিদিকে যে আমরা আবহমান তৈরি করেছি সেটা দেখবেন, দেখে ডান দিক এবং বাঁ দিক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বাহ,
এইটা দেখবো তো তপন, এইটা তো দারুণ সুন্দর। এখানে কি বারান্দায় দাঁড়ানো যাবে? হ্যাঁ, বারান্দায় দাঁড়ানো যাবে, কিন্তু আমরা উঠতে দেবো না কাউকে, কারণ দর্শকরা এত দর্শক হয় আমি শুনেছি, যেটা আমি তো আগে হলদিয়ার পুজো দেখিনি, মানে লক্ষণবাবুর পুজো দেখিনি, তো সেই কারণে আমি ওটা শুনে ওঠা বন্ধ রেখেছি, কিন্তু ওঠা যাবে, উঠতে দেবো না আমরা। তখন কি সুন্দর কাজগুলো ওগুলো। এই যে বাড়িটা তুমি দেখাচ্ছ আরিফ দা, এটা হচ্ছে লন্ডনের আদলে বাড়ি বানানো। আচ্ছা, এই ডিজাইন কিন্তু আমরা যে ডিজাইনগুলো তুমি দেখতে পাচ্ছ আরিফ দা, হ্যাঁ। এটা আমরা হলদিয়াতে বসেই বানিয়েছি। আচ্ছা, হ্যাঁ দেখি। এই গাছগুলো তো একেবারে তো মানে মাটিতে প্রথিত হয়েছে একদম একটা। মাটিতেই আমরা হ্যাঁ? বসিয়েছি। এটা তো প্রায় 1-2 মাস আগে থেকে 2 মাস আগে চলছিল। থেকেই গাছ কিন্তু লাগিয়েছি। বোঝা যাচ্ছিল না যে এত সুন্দর হবে এটা। দারুণ, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ দাদা। প্রিয় দর্শক, আপনারা আসবেন এবং আমার মনে হয় এই মণ্ডপটি আপনাদের চোখ ধাঁধিয়ে দেবে। যখন অ্যান্টিক আলো দিয়ে সাজবে, এই এলাকাটি আলোয় প্লাবিত হয়ে যাবে। এই আলোর প্লাবনটি আপনারা দেখতে পাবেন। তখন এই যে ঘর, এই পাশে এই গোটা পরিবেশটা, আর এইখানে কি মানুষ ঘুরে বেড়াতে পারবে? হ্যাঁ, মানুষ বেড়াতে পারবে, কারণ এটা প্ল্যাটফর্ম হয়ে যাবে। আচ্ছা। তারপরে যেটুকু প্ল্যাটফর্ম নেই, তারপর ইট দিয়ে বালি দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যাতে এই জায়গাটা বলো তখন। এইখানটা আমরা একদম মানে লন্ডনের আদলে লাইট এনেছি কলকাতা থেকে, এটা আমরা বসবে? কালকে লাইটিং করে নেবো। এই এই উঁচু জায়গাগুলোর উপর বসবো। আচ্ছা, সব লাইট এসে গেছে, আগামীকাল লেগে যাবে। আর এই গাছগুলো তো বৃষ্টি পেয়ে একেবারে একদম তাজা হয়ে হ্যাঁ। গেছে। আরো মজার ব্যাপার, এই তো তোমাকে একটা জিনিস বলা হয়নি, হ্যাঁ, বলো। আমরা 70 বাতি ঝাড়বাতি লাগাচ্ছি মায়ের সামনে। 70 বাতি একটা, আর 40 বাতির 4টে লাগাচ্ছি, ঝাড়বাতি যেটাকে লাগানো? স্যান্ডেলিয়ার বলি আমরা। কি বলে? স্যান্ডেলিয়ার। 70 বাতি। স্যান্ডেলিয়ার? হ্যাঁ, 70 বাতি, 70 থেকে 80 বাতি স্যান্ডেলিয়ার লাগাবো, মানে একদম রাজবাড়ির মতো, যেটাকে আমরা ঝাড় বলি, সেইটা। এই রাজবাতি মানে এই যে ওটা বাতিগুলো- কলকাতা থেকে আনা হয়েছে। আচ্ছা, এগুলো চলে এসেছে সব চলে এসেছে, আজকে আলো রাত্রে কি লেগে যাবে। কালকেই হ্যাঁ, কালকে ওপেন হয়ে যাবে, কালকে ওপেন হয়ে আপনারা যাবে। কি মানে দেখতে এসেছেন? একদম এখন তো করিনি, কেমন লাগছে দেখে? দারুণ লাগছে, মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, দেখছি একদম তো। খুব সুন্দর। প্রিয় দর্শক দেখুন, যারা এসেছেন তারা কিন্তু মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। এই কিছুক্ষণ আগে বাঁশগুলো খুললো, তারপরে এক আশ্চর্য মায়াবী নগরী চোখের সামনে ভেসে উঠল। যে স্বপ্নের শহর আমাদের স্মৃতিতে থাকে, আমাদের সত্তায় থাকে, আমাদের চেতনায় থাকে, তাকে ফুটিয়ে তুলেছে আমাদেরই হলদিয়ার ছেলে তপন। তপন, তুমি কিন্তু খুব সুন্দর কাজটা করেছো। আরিফ দা, তবে এখানে শেষ আমাকে কথা আর একটা বলবে কথা হয়তো বলতে হবে। দর্শকরা। আমি তোমাকে থামিয়ে বলছি, শেষ কথা হয়তো বলবে দর্শকরা। অবশ্যই, আমি অবশ্যই। তোমাকে চিনি, তোমাকে জানি, তোমার প্রতি আমার মুগ্ধতা থাকতেই পারে, কিন্তু যারা দর্শক অবশ্যই থাকে। তারা বলবেন, দেখো আজই কিন্তু বহু মানুষ এসে দাঁড়িয়ে রয়েছেন, অবাক দৃষ্টিতে দেখছেন। আমি বলতে পারি এই মণ্ডপে এলে একেবারেই মনে হবে না এটি কিন্তু মণ্ডপ তৈরি, মনে হবে কোনো একটা প্রাচীন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, চিরন্তন সময়কে ধরে রেখে আবহমান কাল ধরে যা চলছে, তাই না তপন? কি বলবে? একদম একদম একদম। আরিফ দা, একটা কথা না বললেই নয়, জাস্ট আমি তোমার অনুমতি নিয়েই বলছি। এই পুজো প্যান্ডেলে কাজ করার জন্য আমি সত্যি কৃতজ্ঞ জানাবো জয়ের কাছে, প্রণববাবুর কাছে, মান্না কাকুর কাছে, এবং দেব ডেকোরেটার্স ভুনাদা। উনি নিরলস চেষ্টা করেছেন আমাদের সাথে সঙ্গ দেওয়ার, এবং উনি নিজে দাঁড়িয়ে আমার প্যান্ডেলে বাঁশ বাঁধার জন্য হেল্প করেছেন। ভুনাদাকে অসংখ্য ধন্যবাদ। তপন, তুমি কি মনে হয় যে এই প্যান্ডেলটা আগামীকাল খুলে যাবে পুরোটা? হ্যাঁ, আগামীকাল একদম আশা রাখি খুলে যাবে। আজকে বৃহস্পতিবার, হ্যাঁ, বৃহস্পতিবার সন্ধ্যায় এই ভিডিওটি আমি ধারণ করছি। আর এই গাছগুলো, এই গাছগুলো, এখানে একটা সেলফি জোন হবে, 8 আচ্ছা। ফুটের একটা সেলফি জোন আছে, চারিদিকে আচ্ছা। তার মিরার লাগানো। এটা ও। দর্শকদের জন্য উপহার দেবো আমি, সেলফি জোন। সেলফি জোন। হ্যাঁ, একদম আজকে আচ্ছা। প্রকাশ করলাম, এতদিন প্রকাশ করিনি। আচ্ছা। আজকে জাস্ট প্রকাশ করলাম, সেলফি জোন বানানো হয়ে গেছে। হ্যাঁ। বৃষ্টি হচ্ছে বলে বাইরে বের করিনি, কিন্তু আগামীকাল হয়তো বের আমি করব। জানি না তপন ক্রাউড ম্যানেজমেন্ট কিভাবে করা যাবে। এত হ্যাঁ, ওনারা বিশাল নিশ্চয়ই ভালো মানুষ কিছু ব্যবস্থা আসবেন। করেছেন। অকল্পনীয়, অকল্পনীয় একটা আশ্চর্য প্রাসাদ তৈরি হয়েছে এখানে। যে প্রাসাদ তৈরি করেছেন হলদিয়ারই এক শিল্পী, এবং হলদিয়াতে একাধিক অসম্ভব ভালো মণ্ডপ হচ্ছে। কার কথা বলবো ছেড়ে, যেমন মৈত্রীভূমি, হাজরা মোড় মৈত্রীভূমির কথা বলতে পারি, দুর্গাচক, বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ, দেবাশিসের মণ্ডপ এবং মিলন সংঘ, এরকম অসংখ্য মানে মণ্ডপ হচ্ছে। কিন্তু এই মণ্ডপটি একেবারেই আলাদা। এর পরিসর, এর ব্যাপ্তি, এর ব্যাপকতা এবং এর নান্দনিকতা নিঃসন্দেহে চোখ টানছে, তাই না তপন? ভালো থেকো তপন, দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে তোমার এই মণ্ডপ। দর্শকদেরকে একটা কথা বলতে চাই, আপনারা মিস করবেন না, আসুন, নতুন কিছু নিয়ে যাবেন। আমি আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা নতুন কিছু নিয়ে মাননীয় সাংসদ লক্ষণ সেটের পুজো থেকে নতুন কিছু পাবেনই পাবেন। আপনারা আসুন। এটা কি শিল্প নির্দেশক তপনের একটা সিনেমার সেট?
সিনেমার সেটে বলবো না আমি, তার কারণ সেটার আদলে বানানো, অবশ্যই আদলে বানানো, সেই কারিগরিটাই এখানে ইউজ করেছি। বাট আমি পুজো মণ্ডপটাকে মাথায় রেখে হলদিয়াবাসীকে কিছু নতুন দেওয়ার চেষ্টা করেছি। ভালো থাকবেন আপনারা, এই ভিডিওটি দেখবেন। হলদিয়ার বাইরে থেকে যারা দেখবেন তারা অবশ্যই চেষ্টা করবেন আসতে, আর হলদিয়ার আশেপাশে যারা আছেন তারা আসবেন। এই প্রাচীন বাড়ির যে নান্দনিকতা, যে সৌন্দর্য, যে অপার মুগ্ধতা, তা কিন্তু উপলব্ধি করতে পারবেন। আমি বিস্মিত হচ্ছি, আমার ভালো লাগছে, আপনাদেরও নিশ্চিত ভালো লাগবে। যখন শুরু হয়ে যাবে পুজো, এই অঞ্চলটি একেবারে নিশ্চিত রূপে জাঁকজমকভাবে ক্রাউড ফুলিংয়ের ক্ষেত্রে সবার আগে এগিয়ে থাকবে। ভালো থাকবে তপন, বাই বাই।